আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের স্পেলিং এর লাস্ট ক্লাস হবে। গত ক্লাসে আমাদের স্পেলিং এর আমরা 45 পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ স্পেলিং শেষ করে দিব। কারা কারা জয়েন করেছেন আমাকে একটু লাইভে জয়েন করে শেয়ার করে কমেন্টে জানিয়ে দেন। আর একটু আমাকে জানিয়ে দেন যে ভয়েসটা ক্লিয়ার কিনা, আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজাদুল ইসলাম শেয়ার করেছে, ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে। ফারজানা জারিন শেয়ার করেছে, উর্মি হোসাইন, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা উর্মি হোসেন শেয়ার করেছে। জুনাইদ আল হাবিব শেয়ার করেছে। আমিরুল ইসলাম আশিক শেয়ার করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। খায়রুন নাহার শেয়ার করেছে। ওয়ালাইকুম আসসালাম। রিমা সরকার শেয়ার করেছে। সোনালী বিকাল শেয়ার করেছে। আফরিন মৌ 4টা শেয়ার করেছে। থ্যাংক ইউ আফরিন। ঠিক আছে, আপনারা দ্রুত একটু জয়েন করেন আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে আমাদের ক্লাসটা স্পেলিং এর লাস্ট ক্লাস হবে। স্পেলিং এর গত যে ক্লাস করেছিলাম সেখানে আমরা দেখেছি যে 45টা স্পেলিং এর আমরা যেই টেকনিকটা ফলো করেছিলাম একটাই টেকনিক ফলো করেছি, সেটা হচ্ছে মনে রাখার জন্য দুই একটার ক্ষেত্রে হয়তো টেকনিক দিয়েছি, আর বাকিগুলোতে যেটা করেছি সেটা হচ্ছে যে ওয়ার্ড ভেঙে ভেঙে তারপরে মনে রাখা। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা ওয়ার্ড দেখলে পরেই মনে রাখতে পারবো যে বা বুঝতে পারবো যে আমাকে ভাগ ভাগ করে করলে পরে কিভাবে করতে হবে। আর যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে। মিনিং জানলে সুবিধা এটা হবে যে এই ওয়ার্ডগুলো থেকেই যখন আমাদেরকে সিনোনিম বা অ্যান্টোনিম দেওয়া হোক না কেন দেখা যাবে আমরা পেরে যাচ্ছি। এটাই আর কি সুবিধা। উর্মি আক্তার শেয়ার করেছে। আতিকুল ইসলাম আলী শেয়ার করেছে। সাজেদা আক্তার শেয়ার করেছে। ঝরা পাতা। শাবনাম হিমা ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী কবির শেয়ার করেছে। মিম মিম শেয়ার করেছে। তাসনিয়া ওয়ালাইকুম আসসালাম। নাহিদ নয়ন শেয়ার করেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেহরাজ উদ্দিন শেয়ার করেছে। জান্নাত শেয়ার করেছে। নাজমা হক শেয়ার করেছে। স্নিগ্ধা কিয়া শেয়ার করেছে। ফাহমিদা মিম শেয়ার করেছে। আলিনা তাবাসসুম শেয়ার করেছে। তাসনিয়া সুলতানা শেয়ার করেছে। রাজিয়া সুলতানা শেয়ার করেছে। তানজিলা আজিম শেয়ার করেছে। ভাবনা, সালমা আক্তার, সুমাইয়া রিপা, শামিমারা, আব্দুল্লাহ, মেঘা ইসলাম, সিরাজুল সুমা কমেন্ট পড়ে ফেললাম। সাবিয়া খাতুন, এস জে আক্তার, ফারজানা ভুইয়া, লিজা, এমডি রবিউল, শারমিন জাহান, মমতাজ মিম, মৌ হাসান, আর যে স্নিগ্ধা। ঠিক আছে, আপনারা একটু দ্রুত করে জয়েন করেন। আর কিছু মানুষ জয়েন করে ফেললেই আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। তানিয়া সুলতানা
জারিন আনান সাথী শেয়ার করেছে, সুমাইয়া রাজ শেয়ার করেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রদীপ আজকে নতুন জয়েন করেছেন। ওয়েলকাম প্রদীপ আমাদের লার্নিং স্কুলে, আপনাকে ওয়েলকাম। আশা করি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। নাহার 6টা শেয়ার করেছে। আচ্ছা, নূর মেহেদি 10টা শেয়ার করেছে। ইব্রাহিম খলিল শেয়ার করেছে, থ্যাংক ইউ ইব্রাহিম। অভিমানী মন শেয়ার করেছে, বিল্লাল হোসেন শেয়ার করেছে। আচ্ছা, রুবিনা আক্তার শেয়ার করেছে, আরিফা কবির শেয়ার করেছে। পরীক্ষার মেসেজ আজকেও আসেনি। পরীক্ষাটা নিয়ে আসলে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, তাই তো অপেক্ষা করেন। যদি দ্রুত পরীক্ষা হয়ে যায় সেটা তো ভালোই হবে ইনশাল্লাহ, আপনাদের জন্য পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তানিয়া সুলতানা, একদিনও নাম পড়িনি। আচ্ছা, আজকে পড়ে ফেললাম। জাহানারা রহমান শেয়ার করেছে, ময়না খাতুন শেয়ার করেছে, সুপ্ত কিছু কথা শেয়ার করেছে, মণিনাথ কমেন্ট পড়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে আপনারা একটু দ্রুত করে জয়েন করতে থাকেন, আর জয়েন করেই লাইভটা শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করি তাহলে। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা 45 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 46 থেকে করাবো ইনশাল্লাহ। 46 এর আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। আমরা লাস্ট ক্লাসে যেভাবে করে যে টেকনিক ফলো করে করেছিলাম, যারা যারা লাস্ট ক্লাস করেননি তাদের জন্য জাস্ট একটু রিমাইন্ডার, সেটা হচ্ছে প্রথম যেটা করতে হবে আমাকে ওয়ার্ডের মিনিং জানতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাকে ওয়ার্ড ভেঙে ভেঙে তারপরে স্পেল করতে হবে, তাহলে দেখা যাবে যে আমি ভালোভাবে পারবো জিনিসটা। ওকে, সো আমাদের এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেম ওয়ার্ড, বাট 4টা হচ্ছে অপশন দেওয়া, তার মানে 3টা ভুল হবে। সেটা হচ্ছে এম্বারাসমেন্ট। এই এম্বারাসমেন্ট মানে হচ্ছে বিব্রতকর অবস্থা, ঠিক আছে? এম্বারাসমেন্ট মানে কি? বিব্রতকর অবস্থা, ঠিক আছে? এম্বারাসমেন্ট মানে হচ্ছে গিয়ে বিব্রতকর অবস্থা, এমন একটা অবস্থা যেটা খুবই বিব্রতকর, ঠিক আছে? তাহলে এই এম্বারাসমেন্টের রাইট স্পেলিং কোনটা হবে? এম্বারাসমেন্টকে আমরা মনে রাখবো কিভাবে? ওই যে বললাম যে ভাগ ভাগ করে, তাহলে এম, ওকে, তারপরে হচ্ছে বে, তারপরে হচ্ছে আর আর এ এস এস র্যাশ, তারপরে হচ্ছে এম ই এন টি মেন্ট, এমব্রেসমেন্ট, ঠিক আছে? এই এমব্রেসমেন্টের মধ্যে এই এ এর দুই পাশে হচ্ছে ডাবল আর থাকবে, এ এর এই পাশেও হচ্ছে গিয়ে ডাবল এস থাকবে। এখানে এক্সাজারেট হচ্ছে না একটা ওয়ার্ডের, এই যে এমব্রেস, ওই যে এসেও হচ্ছে প্রেসার দিচ্ছে, আরেও প্রেসার দিচ্ছে, ঠিক আছে? যখন আমরা বলছি যে এম ব্রেস, আরেও আবার এসে গিয়েও ডাবল প্রেসার দিচ্ছি, এই জন্য এটা হচ্ছে দুইটা করে আছে, ঠিক আছে? ডাবল। সো এটা আমরা একটু মনে রাখবো যে এমব্রেসমেন্ট। আর কি হয় যখন আমাদের খুব বিরক্ত লাগে, তখন আমরা সেটাকে এক্সাজারেট করি যে খুব বিরক্ত লাগছে, এই যে প্রেসার দিচ্ছে, এই কারণে এর এই পাশেও হচ্ছে ডাবল আর হবে, এই পাশেও ডাবল এস হবে, মনে থাকবে এমব্রেসমেন্ট। আর এখানে কি দিচ্ছে দেখেন, এই যে এম বি ডাবল আর তো দিয়েছে, এস ডাবল দেয় নাই, তারপরে এখানে কি হচ্ছে ডাবল আর দেয় নাই, এখানেও ডাবল আর দেয় নাই। ওকে, সো আনসার কোনটা হবে? সি নাম্বারটা, এমব্রেসমেন্ট। ওকে, ওকে, নেক্সট 47 বলছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা আমাদের হচ্ছে প্রাথমিক ভাষা, যে ভাষায় প্রথম কথা বলি, সেই ভাষাটা আসলে কি ভাষা? বলছে আমাদের অপশনে দেওয়া আছে যে ইম্পর্টেন্ট, তারপরে দেওয়া আছে মেইন, তারপরে আছে ন্যাচারাল, আর দেওয়া আছে অফিসিয়াল। তাহলে কোনটা হবে বলেন তো? এটা তো পারা উচিত। দেখি আপনার আগে বলেন আনসারটা, তারপরে আমি বলে দিচ্ছি রাইট আনসার কোনটা হবে। 47 নাম্বারটা।
ওকে, বলছে ন্যাচারাল, আচ্ছা বলছে মেইন, ঠিক আছে। সি নাম্বারটা বলছে ন্যাচারাল, মেইন, আচ্ছা এই যে ভাগ হয়ে গেছে। আচ্ছা, সি বলছে, বি বলছে, আচ্ছা অনেকেই সি বলছে, অনেকে বি বলছে। দেখেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন বলা যায় না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না? ফর এক্সাম্পল, আপনি ন্যাচারালি কোনো কিছু শিখছেন মানে সেটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, নট নেসেসারি, ঠিক আছে? আপনি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টা ডিপেন্ড করছে আপনার মেইন ল্যাঙ্গুয়েজ কিনা। যেটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটার ইউজ আপনি জীবনে বেশি জায়গায় করবেন, ঠিক আছে, বা সেটার প্রাধান্য আপনার উপরে বেশি থাকবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কখনো আমাদের মাথার মধ্যে জেনারেট করে করে বলতে হয় না। আমরা যখন ইংলিশে কথা বলি তখন আমাদের মাথার মধ্যে ওয়ার্ডগুলো জেনারেট করতে হয় যে আমি এটার পরে কি বলবো, সাবজেক্টের পরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, মাথায় চিন্তা করা লাগে। কিন্তু যখন এই বাংলায় কথা বলি তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করে বলি না। সো এটা হচ্ছে গিয়ে মেইন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বেশি পরিমাণে ব্যবহার করি। সো ন্যাচারাল কিন্তু হবে না, ঠিক আছে? ইম্পর্টেন্ট তো অবশ্যই বটে। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কখনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো মানে দেখা যায় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নাম্বারটা হবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ মেইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নেক্সট 48। 48 বলছে যে চুজ দ্য কারেক্ট স্পেলিং। আবারও সেম একটা ওয়ার্ডের হচ্ছে কারেক্ট একটা দেওয়া আছে আর বাকি তিনটা ভুল আছে। ওকে, এখানে বলছে যে গ্রিভেন্স, এই গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ। গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ, ঠিক আছে? গ্রিভেন্স মানে কি? অভিযোগ। আর এটার উচ্চারণটা কি হবে? গ্রিভেন্স হবে উচ্চারণ। আচ্ছা, এইখানে দেখেন আমরা এই গ্রিভেন্সটাকে ভাগ করতে পারি দুইটা পার্টে। সেটা হচ্ছে বলতে পারি যে গ্রি আর হচ্ছে VANCE, ভেন্স, গ্রিভেন্স, গ্রিভেন্স। ওকে, গ্রিভেন্স। এখানে দেখেন গ্রিভেন্সের উচ্চারণটা কি হয়েছে? GRIE, গ্রি, তারপরে হচ্ছে VANCE, ভেন্স। এটা তো মনে থাকবে যে ভেন্সের ক্ষেত্রে তো ভি এর পরে এই হবে, সেটা ঠিক আছে। কিন্তু এই গ্রি এর বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় থাকবে না, ঠিক আছে? আগে আই হবে, তারপরে ই হবে, গ্রি, তারপরে হচ্ছে ভেন্স, গ্রিভেন্স। ওকে, গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ। তাহলে দেখেন এখানে কি করেছে, প্রথমটার ক্ষেত্রে এই যে GREI দিয়েছে, ঠিক আছে, তারপরে একটা GRI দিয়েছে, ই নাই। এরপরে এখানে হচ্ছে GRIE দিয়েছে কিন্তু ভি এর পরে ই দিয়েছে, তা তো হবে না, ভেন্স বলেছে, তাহলে এ হবে। তাহলে আমাদের আনসার কোনটা হবে? বি নাম্বারটা। ওকে, গ্রিভেন্স। গ্রিভেন্স মানে কি? গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ। ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা লেগেছে শুধু তাই না, খুব প্রেশারের মধ্যে যাচ্ছে। আমার মাস্টার্সের সেমিস্টার ফাইনাল চলছে। সো দেখা যায় যে সারাদিন বাইরে থাকি তো কাজের জন্য, সারা রাত পড়া লাগে, আবার পরের দিন সকালে বের হয়ে এক্সাম দেওয়া লাগে, আবার হয়তো সারা রাত এসে পড়া লাগে, আবার পরের দিন গিয়ে এক্সাম দেওয়া লাগে। সো একটু প্রেশারের মধ্যে আছি। ওকে, উম্মে হিনা সাদিয়া, সাদিয়া কখনো পড়ি না আপনার কমেন্ট, আজকে পড়ে ফেললাম। ওকে, 49। 49 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। সেম জিনিস, আমাদের হচ্ছে গিয়ে একটা ভুল দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গিলোটিন। এই গিলোটিন মানে হচ্ছে গিয়ে কর্তন যন্ত্র, যেটা দিয়ে কোনো কিছু কাটা হয় সেটাকে বলা হয় গিলোটিন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বলতে পারি যে কর্তন যন্ত্র। ওকে, কর্তন যন্ত্র যেটা দিয়ে কোনো কিছু কাটা হয়, যেমন গাছ কাটা হয় যেটা দিয়ে, বা মনে করেন অন্য কোনো কিছু চপিং করা হচ্ছে যেটা দিয়ে, সেটাকে গিলোটিন বলা হয়। এই গিলোটিনটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে গুইলোটিন। ওকে, এটা হচ্ছে গিয়ে গুই, তারপরে LLO, লো, তারপরে হচ্ছে টিন, গিলোটিন। মনে থাকবে? গিলোটিন। এটা স্পেলিং মনে রাখার জন্য এটাকে মানে গুই
হিসেবেও পড়তে পারেন। গি পড়লে পরে যেটা হবে যে ওই যে জি ইউটা আর মনে থাকবে না, মনে হবে যে জি এর পরে আই আছে। আর দেখেন এই যে খালি এই অপশনটা বাদে আর সবগুলাতে জি এর পরে আই, এই যে সবগুলাতে জি এর পরে আই, যাতে ভুল হয়, কারণ এটার প্রোনাউন্সিয়েশন তো হচ্ছে গিয়ে গিলোটিন, যেন ভুল করে এই জন্য আর কি। তাহলে স্পেলিং মনে রাখার জন্য হচ্ছে গিয়ে গুই এভাবে করে আর কি মনে রাখতে পারেন। ওকে, গিলোটিন মানে হচ্ছে গিয়ে কর্তন যন্ত্র। ওকে, 50। আচ্ছা, 50 আমাদেরকে বলছে দ্য কারেক্ট স্পেলিং ইজ ড্যাশ হিউমেরাস। ওকে, হিউমেরাস, হিউমেরাস মানে কি হাস্যরসাত্মক, যেটা খুবই মজাদার সেটাকে বলা হয় হিউমেরাস। এটাকে বলা যায় যে রসাত্মক, হাস্যরসাত্মক, যেটা শুনলে প্রচন্ড হাসি আসে, হাস্যরসাত্মক। ওকে, খালি রসাত্মক বললেই হয় আর কি, রসাত্মক হচ্ছে হিউমেরাস। এখন এইটা কিভাবে মনে রাখবো, এটার উচ্চারণটা হচ্ছে হিউমেরাস, কিন্তু স্পেলিংটা হচ্ছে হিউ, ঠিক আছে? তারপরে হচ্ছে এম ও আর, মর, তারপরে হচ্ছে ও ইউ এস, হিউ মর আস, হিউমেরাস, ঠিক আছে? হিউ মর আস, এই আটটাই উচ্চারণ হয় না, বলা হয় হিউমেরাস। মানে মনে হয় কি যে আটটা মনে হয় নাই, তবে আটটা আছে, তাহলে কি হবে হিউ মর, তারপরে হচ্ছে হিউমারাস। মনে থাকবে তো? হিউমারাস মানে হচ্ছে গিয়ে রসাত্মক বা খুবই মজার, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে হিউমোরাস, এখানে আবার ইউ যোগ করেছে এক্সট্রা, এখানে বলছে, এখানেও ইউ এনেছে, আর এখানে হচ্ছে হিউমোরিয়াস বানায় দিছে, ঠিক আছে? সো সবগুলো ভুল, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, হিউমোরাস। ওকে, এটা মনে রাখার একটা উপায় আছে, দেখেন হিউম্যান হইলে পরে হচ্ছে গিয়া এম এ এন হইতো, তাই তো? এখানে হচ্ছে ও আর হচ্ছে, আর হচ্ছে ও ইউ এস, হিউমারাস। ওকে, ঠিক আছে, নেক্সট 51। আচ্ছা, 51 বলছে যে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এই ক্ষেত্রেও সে সেম হচ্ছে যে একটার অনেকগুলো মিনিং দেওয়া আছে কিন্তু সবগুলো হচ্ছে ভুল। সেটা হচ্ছে হেটারোজেনাস। এই হেটারোজেনাস মানে হচ্ছে ভিন্ন ধর্মী। যখন সমধর্মী বা একই ক্যাটাগরির হয় সেটাকে আমরা বলি হোমোজেনাস, যেটা ভিন্ন ধর্মী হয় সেটাকে আমরা কি বলি, হেটারোজেনাস বলি। এই হেটারোজেনাস মানে হচ্ছে ভিন্ন ধর্মী। ওকে, ভিন্ন ধর্মী। আচ্ছা, তাহলে হেটারোজেনাস আমরা মনে রাখবো কিভাবে, এই যে হি, তারপরে হচ্ছে টি ই, হেটে রো, আর ও রো, জি ই এন ই, জিনি, ও ইউ এস, আস, হেটেরো জিনি আস, মনে থাকবে না? হে, তারপরে হচ্ছে এই যে টি ই টে, আর ও রো, হেটেরো, তারপরে হচ্ছে জি ই এন ই জিনি, আর ও ইউ এস আস, হেটেরোজিনিয়াস মানে হচ্ছে ভিন্ন ধর্মী। ওকে, হ্যাঁ, হেটেরোজিনিয়াস। বকুল সরকার, ওয়ালাইকুম আসসালাম। রোহান খান, অনেকদিন ক্লাস করতে পারিনি, কোনো সমস্যা নেই, আমাদের ক্লাসগুলো তো পেজে আছে, আপনি রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিন, সমস্যা নেই। ওকে, নেক্সট 52। আচ্ছা, 52 বলছে কোনটি শুদ্ধ বানান। আচ্ছা, কোনটি শুদ্ধ বানান, ইনকেন্ডেসেন্স। ইনকেন্ডেসেন্স মানে হচ্ছে গিয়ে দ্রুতিময়, যেটা আলো ছড়ায় সেটাকে বলা হয় হচ্ছে ইনকেন্ডেসেন্স, যেটার মানে হচ্ছে দ্রুতিময়, যেটা আলো ছড়ায়, ঠিক আছে? এখন এটা আমরা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখা খুবই সহজ। এই যে ইন,
ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যান, ইনও আমরা পারি, ক্যানও আমরা পারি, তাই তো। তারপরে হচ্ছে ডেস, তারপরে হচ্ছে CENT, সেন্ট, ইনক্যান্ডেসেন্ট, মনে থাকবে না, ইনক্যান্ডেসেন্ট, ইনক্যান্ডেসেন্ট। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ক্যান দিয়েছে KA দিয়ে, না CAN, ক্যান, তাই তো। আচ্ছা, এখানে আবার দিয়েছে ঠিকই, এখানে আবার CENT দেয় নাই, এই জন্য কাটা। তারপরে এটাতে কি হয়েছে, ইন, তারপর হচ্ছে গিয়ে ক্যান, তারপরে DI দিয়েছে, এই জন্য কাটা। আর আনসার হচ্ছে এইটাই, যে ইন ক্যান ডেস, তারপর হচ্ছে সেন্ট। ওকে, ইনক্যান্ডেসেন্ট, ইয়েস। ওকে, নেক্সট 53। আচ্ছা, 53 হচ্ছে ইররেসিস্টিবল। ইররেসিস্টিবল মানে হচ্ছে অপ্রতিরোধ্য। আমরা বলি না রেজিস্টেবল, রেজিস্টেবল মানে কি, প্রতিরোধ্য। তাহলে ইররেসিস্টিবল কি হবে, অপ্রতিরোধ্য, অপ্রতিরোধ্য। ওকে, অপ্রতিরোধ্য, ইররেসিস্টিবল। ওকে, তাহলে এইটা আমরা মনে রাখবো কিভাবে, যেহেতু আমরা জানি যে রেজিস্টেবল মানে হচ্ছে ম্যাডাম প্রতিরোধ্য, তাহলে ER এসেছে, তাই তো। ER এসে এখানে কি হয়েছে, যোগ হয়ে এটাকে ইররেসিস্টেবল বানাইছে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা মনে রাখবো ইর, ঠিক আছে। তারপরে RES, রেস, তারপরে হচ্ছে IS, ইস, তারপরে হচ্ছে TITBLE, হইল ইররেসিস্টিবল। ইররেসিস্টিবল, ইররেসিস্টিবল মানে কি, ইররেসিস্টিবল মানে হচ্ছে গিয়ে অপ্রতিরোধ্য। তাহলে এখানে দেওয়া আছে যে দেখেন এই যে ইর ডাবল আর দেয় নাই, ওকে কাটা। এখানে ডাবল আর তো দিয়েছে, তারপরে হচ্ছে ES দিয়েছে, IS দিয়েছে, TI দিয়েছে, BLE দিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ইররেসিস্টিবল। হ্যাঁ ঠিকই তো লিখছে, তাহলে দুইটা সেম দিল কেন, বুঝলাম না কাহিনী। আচ্ছা, এখানে আবার ডাবল আর দেয় না, ওকে ফাইন, ইররেসিস্টিবল, ডান। দুইটা রাইট আনসার দিয়েছে। আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন? আচ্ছা, ওকে, মনে থাকবে ইররেসিস্টিবল। ওকে, আচ্ছা নেক্সট 54। আচ্ছা, 54 কি বলছে, 54 বলছে হুইচ স্পেলিং ইজ কারেক্ট। ওকে, এই ওয়ার্ডটা একটু নতুন, তাই না? আচ্ছা, এটা হচ্ছে জ্যাম্বোর। জ্যাম্বোর মানে হচ্ছে গিয়ে এটা যে বয় স্কাউট যখন হয়, ছেলেদের স্কাউটের একটা সম্মেলন, সেটার নাম হচ্ছে গিয়ে জ্যাম্বোর, ঠিক আছে। এটাকে কিভাবে লিখবো, যে বয় স্কাউটদের সম্মেলন, ঠিক আছে। বয় স্কাউটদের যে সম্মেলন সেটাকে বলা হয় হচ্ছে জ্যাম্বোর, ঠিক আছে। এখন এটাকে মনে কিভাবে রাখবো, কোনো সমস্যা নাই, এই যে জ্যাম, ঠিক আছে। তারপরে খুবই আমাদের বোর লাগে, তাই তো, BORE, কিন্তু সমস্যা হচ্ছে জ্যাম্বোর এখানে ডাবল ই হবে, এই যে আর একটা ই যোগ হবে, আর বাকি সব ঠিকই ছিল, জ্যাম আমরা জানি, বোর হয়ে যায় সেটা আমরা জানি, আর একটা যোগ হয়েছে, এটাই সমস্যা। এবং দেখেন এই যে শুধু এই অপশনটা ছাড়া এটা তো জাম বানায় দিছে, আর বাকিগুলোতে কিন্তু হচ্ছে বোরের ক্ষেত্রে একটা একটা করে ই দিয়েছে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, জ্যাম বোর, এই ইতে হচ্ছে গিয়ে একটু বেশি জোর দিয়েছে, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, জ্যাম্বোর মনে থাকবে না? ওকে, নেক্সট 55। আচ্ছা, এই 55 তো হচ্ছে সব মেয়েদের জানার কথা, তাই না? জুয়েলারি আমাদের সবার খুব পছন্দ নাকি? আচ্ছা, জুয়েলারি সবার অনেক পছন্দ, তাই না? এটা তো আমাদের সবার জানা উচিত। আচ্ছা, তাহলে জুয়েলারি মানে তো অলংকার, এটা কে না জানে? জুয়েলারি হচ্ছে অলংকার। এই জুয়েলারি কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে জি, তারপরে ওয়েল। কেন মাঝখানে ওয়েল থাকবে? কারণ জুয়েলারি কিনলে মন ভালো হয়ে যায়, তাই তো? জি, তারপরে ওয়েল, তারপরে হচ্ছে ই আর ওয়াই, এরি। ঠিক আছে, জি, তারপরে হচ্ছে ওয়েল, তারপরে হচ্ছে এরি, জুয়েলারি। মনে থাকবে না? জিই, তারপরে হচ্ছে ওয়েল, ই আর ওয়াই, জুয়েলারি। এখানে কেন হচ্ছে গিয়ে ওয়েল হয়েছে মাঝখানে? কারণ আমাদের জুয়েলারি কিনলে পরে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়, তাই না? এই জন্য। ঠিক আছে, ইয়েস, এই তো সবাই পাচ্ছে। জুয়েলারি, রাইট। মনিরা ওয়াল হয়ে গেছে, ওয়েল হবে, জুয়েলারি। আচ্ছা, নেক্সট 56। ওকে, 56 বলছে কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, এই জিনিসটা আমরা ছোটবেলায় সবাই মনে হয় এই এই জিনিসটা নিয়ে খেলেছে। এই ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ হচ্ছে ওই যে কাচের একটা জিনিস, যেটাতে হচ্ছে গিয়ে এইভাবে চোখ দিয়ে যখন আমরা দেখি, তখন এরকম ঘুরালে পরে ওই কালার গুলো চেঞ্জ হয়ে যায়, ভেতরের ওই কাচের কালার গুলো চেঞ্জ করতে থাকে। এটাকে বলা হয় হচ্ছে বিচিত্র দিক বলা যায়, যেটা দিয়ে হচ্ছে ওই কাচের জিনিসটা এভাবে করে ঘুরালে পরে একটা খেলনার মতো জিনিস আর কি, তখন দেখা যায় কালার চেঞ্জ করছে, সেটাকে বলা হয় ক্যালাইডোস্কোপ। ঠিক আছে, আমরা সবাই হয়তো ছোটবেলায়, এখন আর ওই জিনিসটা মনে হয় এরকম পাওয়া যায় না, আমরা ছোটবেলায় দেখতাম আর কি। এই ক্যালাইডোস্কোপের স্পেলিং কোনটা হবে দেখেন একটু। ক্যালাইডোস্কোপ, কই গেলাম? আহা, আচ্ছা, হ্যাঁ, ক্যালাইডোস্কোপের স্পেলিংটা হচ্ছে হবে ক্যাল আইড, না এইখানে ওটা একসাথেই দিতে পারি, হ্যাঁ, ক্যালাইডো, তারপরে হচ্ছে স্কোপ, SCOPE। স্কোপ মানে তো অপরচুনিটি, এটা তো বানান আমরা জানি। তাহলে ক্যাল, কাল আমরা বলি না যে কাল গিয়েছিলাম, ক্যাল আইডো, EIDO, আইডো, SCOPE, স্কোপ, ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ মানে হচ্ছে গিয়ে বিচিত্র দিক বলা হয় মনে হয় এটাকে, যেটা দিয়ে ওই যে এভাবে ঘোরালে পরে হচ্ছে বিভিন্ন মানে কালার চেঞ্জ করতে থাকে, ওটা দেখতে অনেক ভালো লাগতো ছোট সময়, এটাকে বলা হয় ক্যালাইডোস্কোপ। নোটিফিকেশন আসে না স্বপ্না? আচ্ছা, ক্যালাইডোস্কোপ, ইয়েস। আর বাকিগুলোতে কি করেছে দেখেন, প্রথমটাতে তো হচ্ছে গিয়ে CA দিয়ে করেছে, এটাতেও CA দিয়ে করেছে, এখানে হচ্ছে ক্যাল পর্যন্ত ঠিক ছিল, এটা আবার এইড বানিয়ে দিয়েছে, এজন্য এটাও কাটা। অ্যান্সার হচ্ছে ক্যালাইডো, তারপরে হচ্ছে স্কোপ, ইডো, এজন্য EIDO, ক্যালাইডোস্কোপ। ওকে, 47 বলছে which one the following is properly spelled? লাইং, এটা তো পারা উচিত, এটা একদম সহজ, সবচেয়ে সহজ মনে হয় এইটা, যতগুলো আছে আমাদের এর মধ্যে সব থেকে সহজ এইটা। লাইং মানে কি? মিথ্যা কথা বলা না? সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে গিয়ে এই যে এইটা, LYING, লাইং মানে মিথ্যা বলা, মিথ্যা বলা। এবার এখানে কি করেছে দেখেন, LY এর পরে আবার ই দিয়েছে, এখানে LAY দিয়েছে, তারপর আবার আই,
তারপরে আবার ইএনজি। আচ্ছা, এখানে এল এ ওয়াই এর পরে আবার ই দিয়েছে। একটু খেয়াল করে দেখেন, আরেকটা লাইং আছে, সেটা হচ্ছে এল এ ওয়াই আই এন জি, লাইং। এটা মানে হচ্ছে গিয়ে কোনো কিছু পাড়া, ডিম পাড়া বা কোনো কিছু পাড়া, তা দেওয়া, বসা, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে লাইং। ঠিক আছে, পাড়া, যে কোনো কিছু পাড়া, ডিম পাড়া বা কোনো কিছু পাড়া, সেটাকে বলা হয় হচ্ছে এল এ ওয়াই আই এন জি, লাইং। তা দিয়ে কোনো কিছু পাড়া। আর এল ওয়াই আই এন জি, লাইং, এটার মানে হচ্ছে মিথ্যা। মনে থাকবে? Yes. Okay. Next, 58. 58. আচ্ছা, 58 বলছে মিসিভিয়াস। আচ্ছা, মিসিভিয়াস মানে হচ্ছে গিয়ে ক্ষতিকারক জিনিসপত্র। মিসিভিয়াস, ক্ষতিকর। মিসিভিয়াস মানে হচ্ছে গিয়ে ক্ষতিকর। তাহলে এটা হচ্ছে মিস, তারপরে হচ্ছে ছি, আমরা বলি না যে ছি, মিস সি, তারপরে হচ্ছে মিস ই VOUS, ভাস। মিসিভিয়াস, মিসিভিয়াস, মিসিভিয়াস মানে হচ্ছে গিয়ে ক্ষতিকর। তার মানে হচ্ছে ক্ষতিকর। ওকে, এই যে মিস, তারপর হচ্ছে গিয়ে সি, তারপরে হচ্ছে গিয়ে ভাস, মিসিভাস মানে হচ্ছে ক্ষতিকর। এখানে বলছে মিস সি ডাবল এস দিয়েছে, এটা বলছে হচ্ছে গিয়ে মিস, তারপর হচ্ছে গিয়ে সি, CHEIVOUS হবে, ইউ দেয় নাই। এখানে বলছে যে মিস, তারপর হচ্ছে গিয়ে CHE দেয় নাই। ওকে, তাহলে আনসার কোনটা হবে? এ নাম্বারটা, মিসিভিয়াস। Yes, mischievous. Okay. 59. 59 দেখেন, আমরা কারেক্ট স্পেলিং এরটা পড়ছি না, আর এখানে ওই মিসস্পেলে দিয়েছে আর কি, যেটা ভুল বানান। ওকে, তাহলে বলছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান। মিসস্পেল, মিসস্পেল মানে হচ্ছে ভুল বানান। মিসস্পেল মানে কি? ভুল বানান। ভুল বানানকে বলা হয় কি? মিসস্পেল। এটা একদম সহজ মনে রাখা। মিস, মিস কিসে হয়? ডাবল এস এ হয় না? মিস, তারপরে হচ্ছে পেল, PELL, পেল। মিসপেল মানে ভুল বানান। ওকে, মিসপেল মানে ভুল বানান, মনে থাকবে তো? এখানে দেখেন, মিসের পরে ডাবল এস দেয় নাই, মিস তো ডাবল এস দিয়ে হয়, তাই না? এটাও ডাবল এস দেয় নাই, এখানে ডাবল এস দিয়েছে কিন্তু পি এর পরে ডাবল এল দেয় নাই। সো অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, মিসপেল। ওকে, নাম্বার 60। 60 বলছে কোনটি শুদ্ধ বানান? আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে প্রচন্ড উদার। ম্যাগনানিমাস, উদার। ঠিক আছে, উদার, যারা উদার তাদেরকে বলা হয় ম্যাগনানিমাস, অনেক বড় একটা মন। তাহলে ম্যাগনানিমাস মনে রাখবো কিভাবে? ম্যাগ না, NIMOUS, ম্যাগনানিমাস, মনে থাকবে না? এই যে ম্যাগ, তারপরে হচ্ছে নে, তারপরে হচ্ছে নি, তারপরে হচ্ছে MOUS, ম্যাগনানিমাস। এখানে বলছে ম্যাগ, তারপরে NE দিয়েছে। আচ্ছা, এখানে বলছে ম্যাগ না নি, MO দেয় নাই। এখানে বলছে ম্যাগনেন, এটাও কাটা। অ্যান্সার হবে এ নাম্বারটা, ম্যাগনানিমাস মানে হচ্ছে উদার। ইয়েস। ওকে,
আচ্ছা, তারপরে 61 বলছে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কোনটা? মিশনারি। মিশনারি মানে হচ্ছে গিয়ে ধর্ম প্রচারক, তাই তো? মিশনারি মানে ধর্ম প্রচারক। তাহলে এই মিশনারির ক্ষেত্রে কি হবে? বলছে যে কোনটি শুদ্ধ বানান আমাদের মিশনারি। এই মিশনারির ক্ষেত্রেও হচ্ছে জাস্ট একটু আগে যেটা পড়ে আসছিলাম না, মিসপেল, ওইরকম ডাবল এম এর পরে হচ্ছে ডাবল এস হবে। তাহলে মিস, আচ্ছা এটাকে মনে রাখতে পারি এইভাবে যে মিস, তারপরে শোন, তারপরে এ আর ওয়াই, আরি, মিশনারি মানে কি? ধর্ম প্রচারক। ধর্ম প্রচারক, ঠিক আছে? তাহলে এখানে দেখেন কি করছে, মিস, তারপরে হচ্ছে SION, এই পর্যন্ত তো ঠিক আছে। এখানে আরই হয় না, এরই হয়েছে। এখানে কি হয়েছে? এখানে ডাবল এস দেয় নাই, এখানেও ডাবল এস দেয় নাই। তাহলে আনসার কোনটা হবে? বি নাম্বারটা, মিস, তারপর হচ্ছে গিয়ে শোন, তারপরে আরি, মিশনারি। ইয়েস, বি নাম্বারটা। বাহ, সবাই পারে। ওকে, 62। আচ্ছা, 62 বলছে কোনটি শুদ্ধ বানান? মোস্টেস। মোস্টেস মানে হচ্ছে গিয়ে গোফ। ওকে, মোস্টেস মানে হচ্ছে গিয়ে গোফ। আমরা তো এমনিও গোফকে হচ্ছে মোচ বলি না, ওইভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? যে মোচ, MOUS, মোস, তারপরে হচ্ছে টেস, TAHCE, মোস্টেস মানে হচ্ছে গিয়ে গোফ, ঠিক আছে? মোস্টেস মানে হচ্ছে গিয়ে গোফ। তাহলে এখানে এই যে মোস বানান তো দেয় নেই ঠিক করে, ঠিক আছে? এখানে আবার মাস্ট বানিয়ে দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে মোস পর্যন্ত ঠিক আছে, সিই দেয় নাই। তাহলে আনসার হবে হচ্ছে বি নাম্বারটা, মোস, তারপর হচ্ছে টেস, TACHE, মোস্টেস। ওকে, হয়েছে? ওকে, নেক্সট 63 একদম সহজ একটা ওয়ার্ড দিয়েছে আমাদেরকে স্পেল করার জন্য, সেটা হচ্ছে অকেশন। অকেশন মানে কি? উপলক্ষ, তাই না? অকেশন, অকেশন মানে হচ্ছে গিয়ে উপলক্ষ। তাহলে অকেশন মনে থাকবে না? অকেশন মানে উপলক্ষ, উপলক্ষ। তাহলে এখানে কি বলছে? অকে ডাবল এস দিয়ে ফেলেছে। এখানে হচ্ছে এখানে ডাবল সি দেয় নাই। এখানে হচ্ছে অকেশন, এটা ঠিক মতো আছে। আর এখানে বলছে হচ্ছে ওকে, এটাও তো ঠিক মতো আছে। বুঝলাম না সব জায়গায় এরকম দুইটা দুইটা রাইট দেয় কেন? সেম দিয়েছে, অকেশন, ঠিক আছে? অকেশন, উপলক্ষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, 64 অনেকক্ষণ পরে একটু মানে চারটা অপশন একটু ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে। 64 আমাদেরকে বলছে কি যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড স্পেল ইনকারেক্টলি, কোনটা ভুল ভাবে বলা আছে আমাদেরকে সেইটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? বাকি তিনটা রাইট বলা আছে, একটা এখানে আছে যেটা ভুল বলা আছে। এইটা একদম সহজ, আপনাদের পারা উচিত, ঠিক আছে? দেখি আপনারা পারেন কিনা, কারণ মাত্র করে আসছি তো, এই জন্য এটা আপনাদের পারা উচিত। আচ্ছা, প্রথমটা বলছে কি? ফ্র্যাকচুয়েশন। ফ্র্যাকচুয়েশন মানে হচ্ছে কোনো কিছু ওঠানামা করা, ঠিক আছে? ফ্র্যাকচুয়েশন মানে কি? ওঠা নামা করা, কোনো কিছু বাড়া কমা, সেটাকে বলে ফ্র্যাকচুয়েশন। তাহলে এই যে ফ্ল্যাকচুয়েশন, ফ্ল্যাকচুয়েশন, ফ্ল্যাকচুয়েশন মানে কি? কোনো কিছু ওঠানামা করা। এটা একদম কারেক্ট আছে, কোনো সমস্যা নাই এটাতে। সেকেন্ডটা বলছে রিমিশন। রিমিশন মানে হচ্ছে মৌকুব করা।
রিমিশন মানে কি? মওকুফ করা, মাফ করে দেওয়া, রিমিশন, এটাও ঠিক আছে। তারপরে ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণ করা, এইটাও ঠিক আছে। একটু আগে আমরা করে আসলাম না অকেশনে কি হবে? অক, কে, তারপরে SION, এখানে তো একটা এস বেশি দিয়েছে, তাহলে এইটাই আমাদের অ্যান্সার, কারণ এটা ভুল স্পেলিং। ঠিক আছে, ইয়েস, অকেশন। ওকে, যারা যারা লেটে জয়েন করেছেন ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দেন, আজকে ক্লাসের শেয়ার কিন্তু কম হয়েছে। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, 65 বলছে আমাদেরকে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। আচ্ছা, এর আগেরটা আমাদেরকে বলেছে যে কোনটা ইনকারেক্ট, আর এখানে আমাদেরকে বলছে যে কোনটা কারেক্ট, তার মানে তিনটা এখানে ইনকারেক্ট আমরা পাবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। আচ্ছা, তাহলে দেখেন আমাদেরকে বলছে প্রথমটা যে ফার্নিচারস, আমরা তো জানি আনকাউন্টেবল নাউন ফার্নিচার, এরপরে কি কখনো এস হয়? হয় না তো, গেল, এটা কাটা। তারপরে বলছে কি ইনফরমেশনস, আবারও তথ্য, আনকাউন্টেবল, এটা শেষে কি এস বাই এস হবে? না, কাটা। তারপরে বলছি সিনারিজ, এর আগের দিন বলেছি যে সিনারি হবে, দৃশ্যকল্প সিনারি হবে, তাই তো? ওয়াই হইতো, কেন ইএস দিছে? কাটা। তাহলে এটাই হবে যে প্রসেস হচ্ছে লাভ। ঠিক আছে, প্রসেস মানে হচ্ছে গিয়ে লাভ, তাহলে এটাই আনসার, কারণ বাকি সবগুলো ভুল, কোনোটার পরেই হচ্ছে গিয়ে লাস্টে এস হবে না। ইয়েস, ডি নাম্বারটা রাইট। ওকে, 66 বলছে সঠিক বানানের শব্দটি শনাক্ত করো। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে বলেছে। 66, আচ্ছা 66 একদম অন্যরকম একটা ওয়ার্ডের স্পেলিং, এটা হচ্ছে 38তম BCS এর প্রশ্নে এসেছিল। ঠিক আছে, একদম ডিফারেন্ট একটা মানে জিনিসের স্পেলিং করতে দিয়েছে। এই নমফেন মানে হচ্ছে গিয়ে এটা কম্বোডিয়ার রাজধানী। কম্বোডিয়ার রাজধানী, ঠিক আছে, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে গিয়ে নমফেন। এখন এইটা সমস্যা হচ্ছে গিয়ে যে এই যে নমফেন, এই সবগুলোই তো নমফেন নমফেন লাগছে ঠিক মতো, কিন্তু এটার মানে উচ্চারণটা অন্য, মানে এটার স্পেলিংটা হচ্ছে গিয়ে অন্যরকম। আমরা প্রোনাউন্সিয়েশন যেমনই করি না কেন, সেটা হচ্ছে নোমের আগে একটা পি বসেছে, ঠিক আছে, PHNOM, নোম, ঠিক আছে, এটা হচ্ছে নোম। তারপরে হচ্ছে PENH, এটা হচ্ছে ফেন, নমফেন। নমফেন মানে হচ্ছে এই যে কম্বোডিয়ার এই রাজধানী, এটার নাম হচ্ছে গিয়ে নমফেন। কি আজব একটা নাম, দেখেছেন? ওকে, সো আমাদের আনসার হবে এইটাই, যে একটাও যেগুলো এন দিয়ে হয়েছে হবে না, আর এখানে আবার একসাথে দিয়ে ফেলেছে, ঠিক আছে, এটাও হবে না, আর এখানে এইচ দেয় নাই, এই জন্য এটা ভুল। ওকে, আনসার হচ্ছে আমাদের সি নাম্বারটা, নমফেন। এটা ভালো করে মনে রেখে দিন, এটা কিন্তু এই যে 38তম BCS এই প্রশ্নটা এসেছে, একটু অন্যরকম। ওকে, ওকে, নেক্সট 67 বলছে কোনটি শুদ্ধ বানান। আচ্ছা, পোসেশন, আচ্ছা ঠিক আছে, পোসেশন আমাদেরকে বলছে যে এই চারটার মধ্যে কোনটা কারেক্ট দেখি আমরা। পোসেশন মানে হচ্ছে দখল করা, কোথায় লিখবো, এখানে লিখি, পোসেশন মানে হচ্ছে দখল করা, ঠিক আছে।
এই পোসেশন হবে হচ্ছে POSS, পোস, তারপরে হচ্ছে পোস সে, প্রসেস, তারপরে SION, পোসেশন। পোসেশন এইভাবে করে যদি মনে রাখি তাহলে মনে রাখা যাবে কিন্তু ভালো মতো। POS, পোস, তারপরে হচ্ছে SES, সেস, তারপর হচ্ছে শন, SION, পোসেশন। এটা যখন আমরা উচ্চারণ করি তখন এটা পোসেশনের মতো উচ্চারণ, SION, এটার উচ্চারণ জান হবে, পোসেশন। কিন্তু যখন আমরা এটার স্পেলিং লিখতে যাব তখন এরকম হবে যে পোসেশন। ঠিক আছে, পোসেশন। ওকে, possession, yes. ওকে, 37। ওকে, যারা যারা আমাদের নিবন্ধনের পেইড ব্যাচের জন্য ভর্তি হয়ে গেছেন তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম। আপনাদের সাথে নেক্সট মান্থের একদম 1 তারিখ থেকে হচ্ছে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে যারা এখনো ভর্তি হননি, ভাইয়া কতদিন থাকবে অফার? 25। আচ্ছা, 25 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের যে ছাড় চলছে, 50% যে ছাড় চলছে সেটা 25 তারিখ পর্যন্ত থাকবে। সো আপনারা 25 তারিখের মধ্যে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের 18তম নিবন্ধনের পেইড ব্যাচের জন্য, তারা দ্রুত করে ভর্তি হয়ে যান। কারণ আপনারা ভর্তি হলে পরে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসগুলো তো আপনারা ফ্রিতে করতে পারবেনই, সাথে সাথে আপনাদের এক্সাম নেওয়া হবে, ওখানে রুটিন দিয়ে এক্সাম নেওয়া হবে। পাশাপাশি আমাদের লার্নিং স্কুলের যে 18তম নিবন্ধনের যে বইটা, এই বইটাও আপনারা কিন্তু ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় বইটা চলে যাবে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা আপনাদের খুব সম্ভবত হচ্ছে ডিসেম্বরের দিকে, প্রথম দিকে হওয়ার কথা আর কি, যদি হয়ে যায় সেই ক্ষেত্রে একদম শর্ট টাইমের মধ্যে আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য এই বইটা খুবই ভালো হবে। কারণ একদম ছোট করে যতটুকু দরকার সেটুকু দেওয়া আছে, সে সময় আসলে বেশি কিছু পড়া যায় না, ইম্পর্টেন্ট জিনিসগুলো টাচ করাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আর কি। ওকে, যারা যারা ভর্তি হয়েছেন সবাইকে ওয়েলকাম। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা 25 তারিখের আগে হয়ে ফেলেন, কারণ এরপরে ভর্তি হলে দেখা যাবে আপনাকে ডাবল টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। সো এইটাই হচ্ছে সমস্যা। ওকে, পোসেশন হচ্ছে হয়ে গেল আমাদের। নেক্সট, আচ্ছা, নেক্সট হচ্ছে সাইকোলজি। আচ্ছা, 68, সাইকোলজি, দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন দিস ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড। সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান, মনোবিদ্যা, মনোবিদ্যা, সাইকোলজি। এই সাইকোলজির উচ্চারণ আমরা যখন নিউমোনিয়া পড়েছিলাম তখন নিউমোনিয়ার আগে একটা কি এসেছিল, পি এসেছিল না? ঠিক একইভাবে সাইকোলজির সময় আমরা তো বলছি সাইকোলজি, কিন্তু এর আগে একটা কি আছে, পি আছে। তাহলে পি, তারপর হচ্ছে সাই, তারপরে কো, CHO, কো, LOGY, সাইকোলজি। এই পিটা হচ্ছে এস এর সাথেই আমরা ধরবো। ঠিক আছে, এই যে সাই, তারপরে হচ্ছে খ, তারপরে হচ্ছে লো, তারপরে হচ্ছে জি, সাইকোলজি। সাইকোলজি মানে হচ্ছে মনোবিদ্যা, সাইকোলজি। এখানে যে এস দিয়ে শুরু করেছে দেখেন, এখানে হচ্ছে গিয়ে PSY, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে CHO, তারপর হচ্ছে গিয়ে LOGY, PSH দিয়েছে। এইচ কি আমাদের ছিল না? ছিল না। তারপরে এখানে কি করলো, এখানে এস দিয়ে শুরু করলো, কাটা। অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা, সাইকোলজি। হ্যাঁ, নিবন্ধনের বইটা তো বললামই যে যারা পেইড ব্যাচের জন্য ভর্তি হচ্ছে তাদের নিবন্ধনের বইটা হচ্ছে তারা ফ্রি পাবে। হ্যাঁ, অবশ্যই গিফট পাবেন। ওকে, আচ্ছা রিহান, হ্যাঁ রিহান একটা ভালো কথা বলেছেন, পিসি চলো যাই। হ্যাঁ ঠিক আছে, এভাবেও মনে রাখা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা,
ওকে 69 পেইড ব্যাচে ভর্তি হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হতে আপনাদের এখন 1250 টাকায় হচ্ছে ছাড় চলছে, যেটা 2500 টাকার ছিল সেটা হচ্ছে 1250 টাকায় এখন ভর্তি হতে পারবেন 25 তারিখের মধ্যে। ওকে নেক্সট আমাদের 69 আমাদেরকে বলছে যে কোনটি শুদ্ধ মানান। পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশুরোগ, কোনো একটা শিশুরোগকে বলা হচ্ছে পেডিয়াট্রিক, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে পিয়াডিয়াট্রিক মানে কি শিশু রোগ, ঠিক আছে, শিশু রোগ পিয়াডিয়াট্রিক। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, পিয়া ডি তারপরে এ নাই, তারপরে এখানে বলছে হচ্ছে পিয়া বানান তো হয়ই নাই, এখানে হচ্ছে পিয়া ঠিক ছিল, তারপরে হচ্ছে ডাই, তারপরে এট নাই। সো অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা, পিডিয়াট্রিক বা শিশু রোগ। ঠিক আছে, ইয়েস, পিডিয়াট্রিক, রাইট। নেক্সট 70 বলছে প্যাসেঞ্জার, একদম সহজ। প্যাসেঞ্জার হচ্ছে যাত্রী, প্যাসেঞ্জার মানে কি যাত্রী। তাহলে প্যাসেঞ্জাররা কি করে, যাত্রীরা পাস করে না, এই জন্য প্যাস, তারপরে হচ্ছে সেন, তারপরে হচ্ছে GER, প্যাসেঞ্জার মানে যাত্রী। তাহলে এখানে কি বলছে, এখানে PASS, হ্যাঁ প্যাসেঞ্জার, তাহলে এটাই আনসার। এখানে বলছে PESS, এখানে হচ্ছে পি এর পরে ডাবল এস দেয় নাই, এখানেও PE আবার এস একটা। সো অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, প্যাসেঞ্জার মানে যাত্রী। ওকে আচ্ছা, পরেরটা 71, ওফ দারুন। 71 এর এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটার একটা খুব মজার টেকনিক আছে, মানে আমি এটা মনে রাখার জন্য হচ্ছে এই টেকনিকটা বের করেছিলাম। আমার থিসিসের সময় হচ্ছে কোশ্চেনিয়ার করতে হয়েছে, তখন এই কোশ্চেনিয়ার বানানই তো হচ্ছে কি আমি মনে রাখতে পারতেছিলাম না, তারপরে এটা মনে রাখার জন্য একটা দুষ্টু টেকনিক আমি মানে মনে রাখছি আর কি, যেহেতু আমাকে মনে রাখতে হয়েছে। ওকে সো এটা হচ্ছে, আমরা তো কোশ্চেন জানি তাই না, প্রশ্ন। ওকে ফাইন, তাহলে আগে কোশ্চেন লিখি, QUESTION, কোশ্চেন, তাই তো। তারপরে বলবেন যে নাই, কোশ্চেন নাই রে, কোনো কোশ্চেন নাই রে, ঠিক আছে। কোশ্চেনিয়ার, এটার উচ্চারণ হচ্ছে গিয়ে কোশ্চেনিয়ার, কিন্তু আমরা মনে রাখবো কিভাবে, কোশ্চেন নাই রে, কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, এটার মানে হচ্ছে গিয়ে প্রশ্নমালা, প্রশ্নমালা মানে কোশ্চেনিয়ার, ঠিক আছে, মনে থাকবে না। ঠিক আছে, কোশ্চেন নাই রে। ওকে ওকে ইয়েস। তাহলে দেখেন এখানে তো ওর তো কোশ্চেন আছে মনে হয়, কারণ নাই তো লেখে নাই, সো এটা কাটা। এখানেও হচ্ছে সেম, ও নাই রে টাই রে কিছু বলতেছে না, এখানে নেই রে বলতেছে, এত শুদ্ধ ভালো লাগছে না, সো এটাও কাটা। ডি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে নাই তো নাই, সো ডিও কাটা, আনসার হচ্ছে সি নাম্বারটা, কোশ্চেন নাই রে। ওকে আচ্ছা নেক্সট 72 বলছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, কোয়ারেল মানে হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি, ঝগড়া করা, তাই তো। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। ওকে তাহলে
সরি কুয়ার আর হচ্ছে গিয়া রেল, কুয়ারেল। কুয়ারেল মানে কি ঝগড়া করা, তাহলে মনে রাখবো কিভাবে, QUAR কুয়ার, তারপরে REL রেল, কুয়ার রেল মানে ঝগড়া করা। তাহলে এখানে দেখেন কি হয়েছে, QUAR কুয়ার, তারপরে RAL দিয়েছে, না সেটা তো হবে না, REL কুয়ার রেল। এখানে কি, এখানে তো ডাবল আর দেয়ই নাই, এখানেও ডাবল আর দেয়ই নাই, এখানে হচ্ছে কুয়ার তারপরে REL রেল, তাহলে আনসার হবে বি নাম্বারটা, কুয়ার রেল মানে ঝগড়া করা। ওকে, কোয়ারেল মানে ঝগড়া করা। ঠিক আছে, ওকে 73। আচ্ছা 73 কি বলছে, 73 বলছে যে which of the following word is spelled incorrectly। আচ্ছা ঠিক আছে, একটা ওয়ার্ড আছে যেটা ইনকারেক্টলি স্পেল আছে, বাকি সবগুলো কারেক্ট, তাই তো। আচ্ছা প্রথমে বলছে যে রেমিনিসেন্স, রেমিনিসেন্স মানে হচ্ছে রিমাইন্ড করা কোনো কিছু, মানে স্মৃতিচারণ করা। ওকে, স্মৃতি স্মৃতিচারণ, স্মৃতিচারণ হচ্ছে রিমাইনেসেন্স, SCENCE রিমাইনিসেন্স মানে স্মৃতিচারণ, এইটা কারেক্ট, তাহলে এটা ভুল নাই। পরেরটা বলছে হচ্ছে গিয়ে গ্লিসারিন। ওকে, গ্লেসারিন, এই রেইনে হচ্ছে RIN এর পরে একটা ই আছে, ঠিক আছে, গ্লিসারিন। সো এইটা ভুল আছে, এখানে বইতে হচ্ছে অ্যান্সার এ নাম্বারটা দেওয়া ছিল, কিন্তু এ নাম্বারটা হবে না, ঠিক আছে, ভুল হচ্ছে গিয়ে বি নাম্বারটা। ওকে, ওকে তারপর এটা কি বলছে, ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসি মানে হচ্ছে মানসিক গঠন। ওকে, তাহলে এই যে ইডিও, তারপরে হচ্ছে সিন, তারপরে ক্রে, তারপরে সি, এটাও ঠিকই আছে, এটার মানে কি মানসিক গঠন। ওকে, আর পরেরটা হচ্ছে গিয়ে লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি, লেক্সিকো GRA গ্রা PHY, লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে গিয়ে রচনা। ওকে, বা এটাকে বলা যায় হচ্ছে গিয়ে, সরি, লেক্সিকোগ্রাফি হচ্ছে গিয়ে অভিধান, হ্যাঁ অভিধান, ইয়েস লেক্সিকোগ্রাফি অভিধান। ওকে, তাহলে এখানে আমাদের ভুল আছে হচ্ছে বি নাম্বারটা, এখানে একটু ঠিক করে নিয়েন, আমাদের বইয়ের মধ্যে এটার আনসারটা এ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, রেমিডিসেন্সের দেওয়া আছে, কিন্তু রেমিডিসেন্স ভুল না, রেমিডিসেন্স কারেক্ট আছে। সো অ্যান্সার ভুল হচ্ছে এইটার, এবং এখানে যেহেতু আমাদেরকে চাইছে ইনকারেক্টলি প্রোনাউন্স যেটা সেটা, তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস তো আমরা নিয়ে ফেলেছি, আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস তো আপনারা করেছিলেন। সিনোনিম অ্যান্টোনিম যেটা করবেন সেটা হচ্ছে রাইট আনসার যেটা হবে সেটার থেকেও বেশি বাকি আনসারগুলো হলো না কেন সেগুলোর মিনিং বের করার চেষ্টা করবেন। যেমন আমি সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস যখন নিয়েছিলাম তখন আমি কিন্তু শুধু যেটা রাইট সেটা না, বরঞ্চ বাকিগুলো কেন রং ওগুলো অর্থ দিয়ে পড়েছিলাম। অর্থ দিয়ে পড়লে যেটা হয় বাকিগুলোর অর্থ আমার জানা হলো এবং আমি বুঝতে পারলাম যে আসলে কেন এটা সিনোনিম বা কেন এটা অ্যান্টোনিম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সুবিধা হবে। ওকে, আচ্ছা নেক্সট 74 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, এখানে সেম ওয়ার্ডেরই কারেক্ট স্পেলিং হচ্ছে আমাদের যে চুজ করতে বলেছে। আচ্ছা, সেটা হচ্ছে রেসিশন। রেসিশন মানে হচ্ছে মন্দা। রেসিশন মানে কি কোনো কিছুতে মন্দা। আচ্ছা, তাহলে এটা মনে রাখবো কিভাবে,
তারপরে হচ্ছে সিস, তারপরে হচ্ছে শন। রিসেশন, রেসিশন মানে হচ্ছে কোনো কিছুর মন্দা। তাহলে এখানে দেখেন বলছে রে, তারপরে সিস তো ঠিক আছে, তারপরে আবার SION দেওয়ার জন্য আরেকটা এস নাই, সো এটা কাটা। এখানে রাইস বানায় ফেলছে RI দিয়ে, এখানে হচ্ছে RECES, রেসিশন। ইয়েস, এটা রাইট আনসার। এখানে হচ্ছে রেসি আই দিয়েছে, সো এটাও কাটা। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, রেসিশন মানে মন্দা। ঠিক আছে। ওকে ওকে, নেক্সট 75। আচ্ছা, 75 আমাদেরকে বলছে যে রিকগনাইসেন্স মানে হচ্ছে গিয়ে পুনরুদ্ধার। পুনরুদ্ধার বা রিকগনাইসেন্স, এটা মনে রাখবো কিভাবে? রি, তারপরে হচ্ছে কন, তারপরে হচ্ছে নাইস, তারপরে হচ্ছে সেন্স। রিকগনাইসেন্স মানে পুনরুদ্ধার। তাহলে এখানে দেখেন আছে রিকন, এই যে নাইস, তারপর হচ্ছে সেন্স। ইয়েস, এইটাই রাইট আনসার। এখানে আছে রিকন, তারপরে নাই, তারপরে নাইসের পরে আরেকটা এস দেওয়ার জন্য সেই এসটা দেয় নাই। এখানে কি হচ্ছে রি, তারপর হচ্ছে গিয়ে কন, তারপর হচ্ছে গিয়ে নাইস, তারপর হচ্ছে এস ANCE, এটা তো সেমই দিল, রিকননাইসেন্স সেমই দিল, বুঝলাম না। আচ্ছা, এখানে হচ্ছে রিকন নাই, তারপরে এস SSNCE, রিকন, সরি এখানে হচ্ছে গিয়ে নাই লেখে নাই, ঠিক আছে। সো এটাও কাটা। আর বি আর এ আর বি হচ্ছে গিয়ে সেম দিয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে একটা। ওকে, রিকননাইসেন্স মানে পুনরুদ্ধার করা। ওকে, ওকে। সেকেন্ড ধাপের যারা এক্সাম দিবে, হ্যাঁ কেন ক্লাস হবে না? আপনাদের ক্লাস তো চলতে থাকবে। আপনাদের আমাদের পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, তার মানে কিন্তু আপনাদের ক্লাস যে হবে না সেটা কিন্তু না, আপনাদের ক্লাস কিন্তু হবে। আপনাদের যে ক্লাসগুলো চলছে, যেমন মনে করেন এখন কিন্তু নিবন্ধনের প্রথম ধাপের যারা এক্সাম দিবে তাদের প্রিপারেশনের জন্য আমাদের এই ক্লাসগুলো চলছে। যারা সেকেন্ড ধাপের জন্য এক্সাম দিবে তাদের জন্য হয়তো আবার রিপিট করা হবে, ঠিক আছে। আমরা হয়তো প্রাইমারির এই বই থেকে না করালেও হচ্ছে, আমাদের মেইন যে বইটা আছে সেখান থেকে আরো ইম্পর্টেন্ট গুলো করাবো। কেন করাবো না? হবে ইনশাল্লাহ ক্লাস, ঠিক আছে। ফ্রি ব্যাচের ক্লাস চলবে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, 76 আমাদেরকে কি বলছে? 76 বলছে যে কোন বানানটি শুদ্ধ? রেমিটেন্স, তাই না? রেমিটেন্স মানে কি? অর্থ প্রেরণ, অর্থ প্রেরণ। ওকে, সেটাকে আমরা কি বলি? রেমিটেন্স বলি। ওকে, তাহলে রেমিটেন্স মনে রাখবো কিভাবে? টেন্স, এটা সহজ। রিমিটেন্স। ওকে, তাহলে এখানে বলছে রিমিটেন্স। ইয়েস, এটা রাইট। এখানে বলছে তারপরে মিট, তারপরে টি এ হওয়ার কথা ছিল, ই দিয়েছে। এখানে হচ্ছে মি, তারপরে টি ওই যে এ দেওয়ার কথা ছিল, এ দেয় নাই। এখানে হচ্ছে রে মে বানায় দিছে, MI হওয়ার কথা ছিল। তাহলে আনসার কোনটা হবে? এ নাম্বারটা, রেমিটেন্স। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট 77। আচ্ছা, 77 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং রিসিভ মানে কি? প্রাপ্ত, তাই না? রিসিভ মানে হচ্ছে প্রাপ্ত। তাহলে রিসিভ, CEI, ও না সরি, CEC, ইভ, IVE, ইভ,
রিসিভ, রিসিভ মানে প্রাপ্ত। ওকে, তাহলে দেখেন এখানে বলছে যে আর ই তারপরে সিই হওয়ার কথা ছিল, ই দেয় নাই, আর ই সিই আই দেয় নাই, এখানে হচ্ছে আর ই সিই, ওকে, রিসিই ইভ, ওকে এটা রাইট, আর এখানে হচ্ছে আর এর পরে আই দিয়েছে। ওকে, সো আনসার হবে হচ্ছে বি নাম্বারটা, রিসিভ, রিসিভ। ওকে, ইয়েস, বি নাম্বারটা রাইট। ওকে, 78 হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হচ্ছে একটা রোগ, তাই তো, সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়ার রাইট স্পেলিং কোনটা হবে? সি সি জো PHRE, ফ্রে, NIA, নিয়া, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া। ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে সিজোফ্রেনিয়া, এই যে সি, তারপর হচ্ছে কি জো ফ্রে নিয়া, ইয়েস এটা রাইট। এখানে জেড এনেছে কাটা, এখানেও জেড ইউজ করেছে কাটা, এখানে হচ্ছে সি, তারপরে হচ্ছে আবারও জেড এনেছে কাটা। দেখেন এখানে যেটা হচ্ছে যে এটা এই যে এইচ ইউজ করে নাই, এখানেও এইচ ইউজ করে নাই, এখানে এই পর্যন্ত ঠিক ছিল, ফ্রেনিয়া বানানটা ভুল করছে, ঠিক আছে, এখানে ই হওয়ার কথা ছিল, এখানে হচ্ছে কি এ দিয়েছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা, সিজোফ্রেনিয়া। ওকে, ইয়েস, সিজোফ্রেনিয়া রাইট। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট 79 বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা কি বলছে? এটা বলছে হচ্ছে গিয়ে সুপারসিড। সুপারসিড মানে হচ্ছে স্থানান্তর করা, সুপারসিড, সুপারসিড মানে কি? স্থানান্তর, স্থানান্তর। ওকে, তাহলে সুপার বানান তো আমরা জানি, তাই না? সুপার, তারপরে হচ্ছে শেড, SEDE, শেড, সুপার শেড মানে হচ্ছে স্থানান্তর করা, অ্যান্সার হবে ডি নাম্বারটা। এখানে বলছে সুপার সিড, এখানে যে সি ইউজ করেছে এস হবে, এখানে হচ্ছে সুপার শেড, আচ্ছা এস ডাবল ই দিয়েছে না, শেড না, SEDE, সুপার শেড, অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, সি নাম্বারটা অ্যান্সার হবে না আমাদের বইয়ে, এটাও মনে হয় সি আর ডি রাইট আনসার দেওয়া হচ্ছে না, সি রাইট আনসার না, সুপার শেড হচ্ছে শুধু এই একটাই, সুপার SEDE, CEDE হয় না, শুধু আনসার হবে ডি নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ, সি কারেক্ট দেওয়া আছে বইয়ে, এটা ভুল, হ্যাঁ এটা হবে না, সুপার সেট বলে কোনো ওয়ার্ড নাই, এইটা আছে সুপার সেট, যেটা হচ্ছে স্থানান্তর করা, ঠিক আছে, শুধু ডি নাম্বারটা হবে। আপনারা ওই সি নাম্বারটা কেটে দেন, বইয়ের মধ্যে যে সি নাম্বারটা আছে ওটা কেটে দেন, ঠিক আছে? ওকে, নেক্সট 80 সুপারস্টিশিয়াস। সুপারস্টিশিয়াস মানে কি? কুসংস্কার, তাই না? কুসংস্কারাচ্ছন্ন হইলে আমরা কি বলি? বলে যে সুপারস্টিশিয়াস, কুসংস্কার। ওকে, কুসংস্কার মানে সুপারস্টিশিয়াস। ওকে, তাহলে সুপারস্টিশিয়াস বানান কোনটা হবে বলেন দেখি? কুসংস্কার, সুপারস্টিশিয়াস। দেখেন আবারও ইজি কিন্তু, এই যে সুপার একটু আগে পড়ে আসলাম না, সুপার, তারপরে হচ্ছে ইস্টি, হ্যাঁ, তারপরে হচ্ছে টি টি, তারপরে হচ্ছে আস, সুপার ইস্টি সি আস, সুপার স্টিশিয়াস। এখন দেখি এটা কোথায় আছে, এই যে সুপার, তারপরে হচ্ছে ইস্টি, তারপরে টি, ও দেয় নাই, আচ্ছা কাটা, তারপরে এখানে বলছে সুপার এস দেয় নাই, কাটা, এখানে বলছে সুপার ইস্টি সি আস, ওকে এটাই তাহলে রাইট আনসার, এখানে আবার সুপারের মাঝখানে ডাবল ই দিয়েছে, কাটা। ওকে, সুপারস্টিশিয়াস। ওকে, সুপারস্টিশিয়াস সংস্কার। ওকে,
81 81 হচ্ছে গিয়ে সভারেন্টি। সভারেন্টি মানে কি? সার্বভৌমত্ব। সভারেন্টি মানে হচ্ছে গিয়ে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব হচ্ছে গিয়ে সভারেন্টি। ওকে, আচ্ছা। সো এই সভারেন্টি আমরা মনে রাখবো কিভাবে? সো ভারি এন টি, সো ভারি এন টি, এইনটা মনে রাখবো হচ্ছে IGN, এইন। ওকে, সো ভারি এন টি, সভারেন্টি বা সার্বভৌমত্ব। মনে থাকবে তো? সভারেন্টির বানানটা কিন্তু একটু কঠিন, এটা একটু ভালো করে মনে রাখবেন। এখানে কি বলছে? এখানে বলছে সো ভারি দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে সভেরিয়েন্টি, ইয়েস দিস ইজ কারেক্ট। এখানে বলছে সভেরি, ওই যে আই ইউজ করেছে সব জায়গায়, দেখছেন? সভেরি, EI, সভেরিয়েন্টি। ঠিক আছে, ইয়েস। ওকে, 82 কি বলছে? স্যাবোটেজ, তাই তো? চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্যাবোটেজ, স্যাবোটেজ মানে কি? নাশকতা। স্যাবোটেজ মানে হচ্ছে গিয়ে নাশকতা, স্যাবোটেজ। ওকে, SABO, স্যাবো, TAGE, স্যাবোটেজ। একদম ইজি, স্যাবোটেজটা হচ্ছে গিয়ে একদম ইজি। ঠিক আছে, SABOTAGE একদম সহজ। এখানে LA আনছে, এখানে হচ্ছে SABOTAZ দিয়েছে, এখানে হচ্ছে SABO হওয়ার কথা ছিল, দেয় নাই। অ্যান্সার এ নাম্বারটা, স্যাবোটেজ। ওকে, ওকে, নেক্সট 83 স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কি? উপগ্রহ, তাই না? স্যাটেলাইট মানে হচ্ছে গিয়ে উপগ্রহ। উপগ্রহ, তাহলে স্যাটে না, SET, স্যাট না, এটা মনে রাখবো হচ্ছে গিয়ে সে, তারপরে হচ্ছে টেল, ঠিক আছে, তারপরে হচ্ছে আইট, স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট মানে উপগ্রহ। ঠিক আছে, মাঝখানে এই যে টেল আছে, এটা মনে রাখবো যে স্যাটেলাইট। তাহলে দেখেন এখানে কি হয়েছে? এখানে হচ্ছে স্যাট, ডাবল টি দিয়ে ফেলেছে, এখানেও ডাবল টি দিয়ে ফেলেছে, এখানে হচ্ছে টেল বলে নাই, ডাবল এল দেয় নাই। তাহলে আনসার হচ্ছে সি নাম্বারটা, স্যাটেলাইট বা উপগ্রহ। ঠিক আছে, ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, হ্যাঁ, বা এভাবেও করা যায়। হ্যাঁ, এইটাও করা যায়, এটাও আমি করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে সে, তারপরে হচ্ছে TEL আর লাইট, LIT। হ্যাঁ, ওভাবেও করা যায়। আচ্ছা, তারপরেটা হচ্ছে 84 ট্রেসপাস। ওকে, ট্রেসপাস মানে হচ্ছে অনধিকার প্রবেশ। ট্রেসপাস মানে কি? অনধিকার প্রবেশ, কোন জায়গায় হচ্ছে পারমিশন না নিয়ে ঢুকে পড়া, সেটাকে বলা হচ্ছে ট্রেসপাস। ঠিক আছে, তাহলে এই ট্রেসপাস কি হবে? এটাও সহজ, TRES, ট্রেস, আর পাস বানান তো আমরা জানি, PASS, পাস, ট্রেসপাস। তাহলে এখানে বলছে এই যে ট্রেসেস, এখানেও ট্রেসেস, এখানে হচ্ছে ট্রেস, পাসে ডাবল এস দেয় নাই। তাহলে আনসার কি হবে? বি নাম্বারটা। ঠিক আছে, ওকে, নেক্সট 85। আচ্ছা, 85 বলছে কোন
কোনটি শুদ্ধ বানান, তার মানে হচ্ছে বাকি তিনটা ভুল আছে, তাই তো? বলছে যে কোনটি শুদ্ধ বানান। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কোনটা শুদ্ধ বানান। এখানে প্রথমটা বলছে ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা এর ক্ষেত্রে হচ্ছে জেড এ হবে, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা, জেড এ, জা। সো এইটা কাটা। তারপরে বলছে কি সেকেন্ড DERAY নাকি DARAY, তাই না? সেকেন্ড আরি, তাই না? সো এটাও কাটা। তারপরে বলছে কারি কু লাম, না লাম, LUM, লাম, কারিকুলাম, এটাও কাটা। তাহলে আনসার কি হবে? ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে কি? অসাধারণ। ওকে, অসাধারণ। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বারটা, ট্রিমেন্ডাস, এটাই ঠিক আছে, আর বাকি তিনটাই ভুল। ওকে, সেকেন্ড দাড়ি এ হবে, ইনফ্লুয়েঞ্জা জেড হবে, কারিকুলাম LUM হবে। ওকে, ওকে, নাইস। নেক্সট। আচ্ছা, তারপরে 86, which one is the correct spelling? সেম জিনিস, আবারও বলছে যে কোনটা কারেক্ট স্পেলিং, সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের প্রথমটা বলা আছে ওয়েলকাম। আচ্ছা, ওয়েলকামে কি ডাবল এল নাকি ওয়েলকাম? একটা এল তো বেশি দিয়ে ফেলেছে, তাই তো? সো এটা ভুল আছে, এটা হবে হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নাম্বারটা আছে, আমরা এটাকে বলি টিউশন, এটা হবে টুইশন, ঠিক আছে? সো TUITION, টুইশন। ওকে ফাইন, এটা তো ঠিকই আছে, সো এটাই আমাদের রাইট আনসার। এখানে কি বলছে? ইনস্টিটিউশন, টিউ, তারপরে TION হবে, SION না, ঠিক আছে? ইনস্টিটিউশন। ওকে, তাহলে এটাও ভুল আছে। এটা কি বলছে? সাকসেস, ফুল বানানটা তো ভুল করে ফেলেছে, ফুলে কি ডাবল এল হবে? না, একটা এল হবে, তাহলে হবে SUCCESS, সাকসেস, FUL, ফুল। সো এটাও কাটা। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা, টিউশন। ওকে, ওকে। 87 আমাদেরকে বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি? স্বচ্ছতা, স্বচ্ছতা, TRANSPARENS, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, ঠিক আছে? তাহলে দেখেন এগুলোতে কি আছে, ট্রান্সপেই আছে, ট্রান্সপে আছে, ট্রান্সপারেন্সি, TRA দেওয়ার কথা ছিল, আর এটা TRANSPARENCE। ইয়েস, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ট্রান্সপারেন্সি। ওকে, নেক্সট। 88 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এইটা তো আমরা একদম জানাই উচিত, তাই না? সুনামি, সুনামির আগেও হচ্ছে ওই যে আমরা নিউমোনিয়া পড়েছিলাম, তারপরে সাইকোলজি পড়েছিলাম, যেগুলো আগে টি এসেছিল, ঠিক একইভাবে সুনামির আগেও হচ্ছে টি আসবে, টি, তারপর হচ্ছে গিয়ে সুনামি, ঠিক আছে? সো এই যে সুনামি, সুনামি, সুনামি দিয়েছে, সবগুলা ভুল, এটার আগে হচ্ছে টি হবে। ওকে, লাস্ট ওয়ান আমাদের স্পেলিং এ, সেটা হচ্ছে ভলেন্টারি। ভলেন্টারি মানে কি? স্বেচ্ছা। ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়, স্বেচ্ছায় কোনো কিছু করলে কি বলা হয়? ভলেন্টারি। তাহলে ভলেন্টারি হবে হচ্ছে ভো, তারপরে LUN, লান, TARY, রি, ভলান্টারি, ভলেন্টারি বা স্বেচ্ছায়, ঠিক আছে? সো এখানে দেখেন ভলেন্টারি বলেছে, এখানেও ভলেন্টারি বলেছে, সো এটাও কাটা। এখানে বলছে ভলেন্টরি, সো এটাও কাটা। অ্যান্সার হবে সি নাম্বারটা, ভলেন্টারি। 9টা থেকে। ওকে, ঠিক আছে, আমাদের স্পেলিং এর ক্লাস ডান।
বলেন যে আপনাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন। 9টা থেকে কিন্তু ম্যাথের ক্লাস হবে, ঠিক আছে? বলেন আপনাদের স্পেলিং এ আর কোনো প্রবলেম আছে কিনা। আমরা 89টার মতো এখানে ছিল, হ্যাঁ 89টা। অনেকগুলো স্পেলিং কিন্তু আমরা সলভ করেছি। লাস্ট ক্লাসে 45 পর্যন্ত করেছিলাম, আজকে 45-এর পর থেকে। সো আশা করি আপনাদের জন্য উপকার হয়েছে। যেটা করবেন বেশি বেশি করে এগুলো, এই যে যেভাবে আজকে পড়লেন এভাবে যদি লেখা থাকে তাহলে আপনার জন্য পড়তে বেশি সুবিধা হবে, ঠিক আছে? এগুলা দেখার থেকে, ক্লাস দেখার থেকে লেখে করলে আপনার জন্য সুবিধা বেশি হবে। যখন এভাবে আলাদা আলাদা করে করবেন, যে ভো লান LUN TA টা RY রি ভ লান টা রি, এরকম যখন আলাদা করবেন তখন আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য ভালো লাগলো। আর যেটা করবেন সেটা হচ্ছে 10 মিনিট একটু ঘুরে ফিরে এসে ম্যাথের ক্লাসের জন্য রেডি হয়ে যান। 9টা থেকে হচ্ছে ম্যাথের ক্লাস হবে। আপনাদের সাথে নেক্সট ক্লাস ইনশাল্লাহ টিউসডেতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।